হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ লার্নিং ইংলিশ। আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টোরি রাইটিং, থার্স্টি ক্রো। তো তোমরা জানো এই স্টোরি রাইটিংটা কিন্তু ক্লাস 5-6 থেকে শুরু করে ক্লাস 9-10 পর্যন্ত প্রত্যেক ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতেও আমি তোমাদেরকে শুধুমাত্র স্টোরিটা লিখিয়ে দেবো না, সেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে পয়েন্টস থেকে যে কোনো স্টোরি পরীক্ষায় আসলে লিখতে হয়। তো এই স্টোরিটা কিন্তু আমরা কম বেশি অনেকেই জানি, কিন্তু অসুবিধা তখন হয় যখন আমাদেরকে এটাকে সাজিয়ে লিখতে হয়। তো দেখো কিভাবে আমরা এটাকে ওই পয়েন্টের সাহায্যে এবং পাস্ট টেন্সের সাহায্যে কিভাবে এটাকে আমরা লিখতে পারবো। তো চলো প্রথমে আমরা গল্পটার একটা টাইটেল দিয়ে দিই, কারণ টাইটেল কিন্তু স্টোরির একটা গুরুত্বপূর্ণ অংশ এবং সেই সঙ্গে একটা মোরাল। তো প্রথমে আমরা একটা টাইটেল কি দিতে পারি এ থার্স্টি ক্রো, অথবা দিতে পারি দ্য ক্লেভার ক্রো। তোমাদের যেটা ইচ্ছা হবে সেটা দেবে। আমি এখানে দিচ্ছি একটা টাইটেল, সেটা হলো দ্য থার্স্টি ক্রো। দ্য থার্স্টি ক্রো। এবং ফার্স্ট লেটারগুলো সবসময় তোমরা স্টোরি হোক বা যে কোনো হেডিং হোক সেটার ক্যাপিটাল দেবে। এটা আমরা হেডিং করার পরে এবারে আমরা চলে আসবো পয়েন্টে। প্রথমে কী লেখা আছে? সামার। তো দেখো, যে কোনো স্টোরি শুরু করার আগে আমরা একটা সেন্টেন্স সবসময় লিখতে পারি যে একদা এক সময় বা একদিন, এই ধরনের দিয়ে। তো শুরু করছি যে একদিন একটা কাক এদিক ওদিকে উড়ছিল। তো লিখলাম যে ওয়ান ডে। এবং একটা জিনিস আমাদেরকে কিন্তু সবসময় মনে রাখতে হবে যে প্রত্যেকটা স্টোরি আমাদেরকে পাস্ট টেন্সে লিখতে হয়। তো ওয়ান ডে এ ক্রো ওয়াজ, এখানে কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি যেহেতু কাকটা উড়ছিল। ওয়াজ ফ্লাইং ফর এ লং টাইম, অনেকক্ষণ ধরে, ফুল স্টপ। এবারে চলে আসি পয়েন্টে লেখা আছে সামার। তো এই সামার মানে গ্রীষ্মকাল, এই ওয়ার্ডটাকে টেনে লম্বা করে আমাদেরকে একটা সেন্টেন্স বানাতে হবে। তো বলতে পারি এটা ছিল একটা গ্রীষ্মের গরম দিন। তো লিখবো এখানে এটা ছিল, তো কি লিখবো? ইট ছিল, ইংরাজি হলো ওয়াজ। ইট ওয়াজ এ হট সামার ডে। ঠিক আছে, আমরা সামার থেকে কিন্তু একটা সেন্টেন্স এইভাবে বানিয়ে নিলাম। ইট ওয়াজ এ হট সামার ডে, এটা ছিল একটা গ্রীষ্মের গরম দিন। এরপরে কি আছে? এ ক্রো থার্স্টি, একটা কাক তৃষ্ণার্ত। তো আমরা কথাটা কিন্তু এইভাবে বলতে পারি যে কাকটা তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। ফুল স্টপ দিয়ে লিখব দ্য ক্রো হয়ে পড়েছিল, ইংরাজি কি? বিকেম। কি হয়ে পড়েছিল? তৃষ্ণার্ত। বিকেম থার্স্টি। ফুল স্টপ দিলাম। চলে আসবো পয়েন্টে। এক একটা পয়েন্ট থেকে, এক একটা হিন্টস থেকে কিন্তু আমরা এক একটা সেন্টেন্স প্রথমে বানানোর চেষ্টা করব। লেখা আছে সার্চড ফর ওয়াটার, জল খুঁজছিল। তো এটাকে আমরা লিখতে পারি সেন্টেন্সের আকারে সে জল খুঁজছিল, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। হি ওয়াজ সার্চ লেখা ছিল, এখানে লিখব সার্চিং ফর, কিসের জন্যে? না সাম ওয়াটার। নিজেকে প্রশ্ন করবে আর সেন্টেন্সগুলোকে লেখার চেষ্টা করবে। ফর সাম ওয়াটার কিসের জন্য? আবার না টু ড্রিঙ্ক, পান করার জন্যে। ফুল স্টপ দিলাম। আবার চলে যাব পয়েন্টে। লেখা আছে ফাউন্ড এ পিকচার, সে একটা কলস বা একটা বড় জার দেখতে পেয়েছিল। তো লিখব এখানে হঠাৎই। তো লিখব সাডেনলি, সে দেখতে পেয়েছিল। তো হি, এখানে দেখো পাস্ট টেন্স ব্যবহার করে দেওয়া রয়েছে, বা যদি নাও থাকতো আমাদেরকে ফাইন্ডের পাস্ট টেন্স কিন্তু ফাউন্ড লিখতে হতো। হি ফাউন্ড এ পিকচার। এবারে সেন্টেন্স বড় করার জন্য আমরা লিখতে পারি আন্ডার এ ট্রি, একটা গাছের নিচে, তাতে আমাদের ওয়ার্ড বেড়ে যাবে। ফুল স্টপ দিয়ে আবার চলে যাই পয়েন্টে। কি লেখা আছে? না এ লিটিল ওয়াটার, খুব অল্প জল ছিল তার মধ্যে। তো লিখবো এখানে সেখানে ছিল অল্প জল। সেখানে ইংরাজি কি? দেয়ার। ছিল ওয়াজ কি? অল্প জল। তো আমাদেরকে কিন্তু এ লিটিল লিখতে হবে, শুধু লিটিল লিখলে ভুল হয়ে যাবে, মানে জল প্রায় ছিল না বললেই চলে। তো সেই রকম মানে হয়ে যাবে, আমাদেরকে লিখতে হবে এ লিটিল ওয়াটার। কোথায়? না ওই পিচারের মধ্যে, ওই কলসের মধ্যে। তো মধ্যে ইংরাজি হলো ইন দ্য পিচার। ঠিক আছে, ফুল স্টপ। নেক্সট পয়েন্ট কী আছে? নেক্সট পয়েন্ট আছে আনএবল টু ড্রিঙ্ক, সে জল খেতে পারছিল না, তার ঠোঁট সেখানে পৌঁছাচ্ছিল না। তো সেটা লিখতে পারবো। তো তার জন্য আমরা লিখব হি ওয়াজ, সে অপারক ছিল জল খেতে, সে জল খেতে পারছিল না। তো সে লিখবে হি ওয়াজ আনএবল টু
ড্রিঙ্ক, কি খেতে, না ওই জলটা খেতে, সেই জন্য এর আগে লিখবো আনএবল টু ড্রিঙ্ক দ্য ওয়াটার, ফুল স্টপ। নেক্সট চলো আবার পয়েন্টে দেখি কি আছে, না লেখা আছে ট্রাই টু ব্রেক, সে ওই কলসটা বা ওই যে পিচার সেটা কিন্তু ভাঙার চেষ্টা করেছিল। তো সেটার থেকে বা তো সেই পয়েন্টটার সাহায্যে আমরা সেন্টেন্সটা কী লিখব, লিখতে পারি যে প্রথমেই তো তার মাথায় বুদ্ধি আসেনি যে তার মধ্যে পাথর ফেলে জল চলে আসবে। তো প্রথমে কি করছিল, সে ভাঙার চেষ্টা করছিল। তো প্রথমে ইংরেজি হলো অ্যাট ফার্স্ট সে কি করেছিল, সে ভাঙার চেষ্টা করেছিল। তো হি চেষ্টা করেছিল, ট্রায়েড, কি চেষ্টা করেছিল, টু ব্রেক। দেখো কত সহজভাবে কিন্তু এক একটা সেন্টেন্স পয়েন্ট দেখে তৈরি করা যায়, তোমরা শুধুই ভয় পেয়ে যাও লিখতে গিয়ে। টু ট্রাই টু ব্রেক, কি ভাঙতে চেয়েছিল, দ্য পিচার, ঠিক আছে। কিন্তু কি সে ভাঙতে পেরেছিল, ভাঙতে পারেনি। তো আমরা এখানে আরেকটুখানি জুড়ে দেবো, বাট ফেইলের পাস্ট টেন্স, ব্যর্থ হয়েছিল, বাট ফেইল্ড, ফুল স্টপ দিয়ে এবারে চলে যাব পরের পয়েন্টে, অ্যান আইডিয়া কেম। তো এখানে আমরা লিখতে পারি যে হঠাৎই, তো হঠাৎ দেখো আগে আমরা একটা সাডেনলি ওয়ার্ডটা ব্যবহার করেছি, তো হঠাৎ আবার যদি আমি সাডেনলি কথাটা ব্যবহার করি কেমন একটা শুনতে লাগবে। তো আমরা ওরই সিনোনিম ব্যবহার করতে পারি যে অল অফ এ সাডেন, হঠাৎই, অল অফ এ সাডেন, ঠিক আছে। এটা সাডেনলির সিনোনিম। কি হলো না, তার মাথায় একটা বুদ্ধি এলো। তো লিখতে পারি অ্যান আইডিয়া, পয়েন্টেও কিন্তু তাই লেখা ছিল অ্যান আইডিয়া কেম, তো আমরা তাই লিখছি অ্যান আইডিয়া কেম, শুধু পয়েন্টে এইটুকু লেখা আছে। এবার বুদ্ধিটা কোথায় আসবে, তার মাথায় আসবে, তাহলে কেম টু হিজ মাইন্ড, ঠিক আছে, ফুল স্টপ দিলাম। এরপরে আমরা পয়েন্টে যাই, কি লেখা আছে, বট সাম স্টোনস অ্যান্ড ড্রপ। তো সে কী করলো, সে আশেপাশে কিন্তু কিছু পাথর দেখতে পেয়েছিল। তো ফুল স্টপ দিয়ে লিখব হি স, সি এর পাস্ট টেন্স স, দেখতে পেয়েছিল কি না সাম স্টোনস নিয়ার বাই, পাশে পড়ে থাকতে কিছু পাথর দেখেছিল বা নুড়ি দেখেছিল, ফুল স্টপ দিয়ে। তো কী করেছিল, তারপর সেগুলোকে সে জড়ো করে এনে ওই কলসির মধ্যে এক এক করে ফেলেছিল, সেটাই লিখবো এটা সেন্টেন্সের আকারে এবং অবশ্যই পাস্ট টেন্সে। সো মানে সেই জন্যে হি কালেক্টেড, সংগ্রহ করেছিল কি না ওই পাথরগুলি, কালেক্টেড দ্য স্টোনস অ্যান্ড, কি করেছিল না তার মধ্যে ফেলেছিল। এবার ফেলা ইংরেজি কি, ড্রপড, ফেলেছিল। এবার কোথায় ফেলেছিল, এই পর্যন্ত পয়েন্টে লেখা আছে ড্রপড, কোথায় ফেলেছিল না ড্রপড ইনটু দ্য পিচার। বাইরে থেকে কোনো জিনিস ভিতরে প্রবেশ করলে তখন আমরা প্রিপোজিশন ইনটু ব্যবহার করি, তো এখানে ব্যবহার করছি ইনটু দ্য পিচার, এক এক করে। তার ইংরেজি হলো 1/1, ফুল স্টপ দিলাম। দেখো এর পরের পয়েন্টে চলে যাই, লেখা আছে ওয়াটার রিস্টপ, জলের লেভেলটা কিন্তু আস্তে করে উপরে চলে এসেছিল। তো লিখতে পারি ফুল স্টপ দিয়ে কিছুক্ষণ পর, তো লিখছি আফটার সাম টাইম, কিছুক্ষণ পর কি হলো না জলের লেভেলটা উপরে উঠে গেল। তো পয়েন্টে যেটা লেখা ছিল যে ওয়াটার রিচড টপ, সেটাই লিখছি সেখান থেকে যে দ্য ওয়াটার রিচড, কোথায় পৌঁছে গেল, এখানে রিচড টু দ্য নেক, নেক মানে কি গলা, টু দ্য নেক অফ দ্য পিচার, একেবারে কলসির গলা পর্যন্ত জল উঠে এলো। তো ফুল স্টপ দিয়ে এর পরে সে কী করেছিল না ক্রো ড্র্যাঙ্ক, সে জল পান করেছিল অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে, এবং সেখান থেকে সে উড়ে যায়। তো লাস্ট পয়েন্ট থেকে আমরা এবারে লিখব ফুল স্টপ দিয়ে যে দেন, তারপর দ্য ক্রো, সেই কাকটা ড্র্যাঙ্ক, ড্রিঙ্কের পাস্ট টেন্স দ্য ওয়াটার, এবং সে তার তৃষ্ণা মিটিয়েছিল, সেটাও আমরা এক্সট্রা এখানে লিখতে পারবো পয়েন্ট ছাড়াও। অ্যান্ড কোয়েঞ্চড, কোয়েঞ্চড মানে হলো তৃষ্ণা নিবারণ করা, কোয়েঞ্চড হিজ থার্স্ট, ওকে। এবং লাস্টের সেন্টেন্স লিখবো যে অবশেষে সে অ্যাট লাস্ট, সে কী করেছিল না সে আনন্দে উড়ে গিয়েছিল। অ্যাট লাস্ট লেখা আছে পয়েন্টে, ফ্লিউ অ্যাওয়ে, তার সঙ্গে কিছু যোগ করে আমরা এটাকে লিখব
হি ফ্লিউ অ্যাওয়ে হ্যাপিলি। ঠিক আছে, তো কত সহজে সামান্য পয়েন্টসের সাহায্য নিয়ে কিন্তু এত বড় আমরা একটা স্টোরি লিখতে পারি, এবং এটা তোমরাও চেষ্টা করলে লিখতে পারবে এবং যে কোনো স্টোরি লিখতে পারবে। কিন্তু এই স্টোরির কিন্তু এখনও একটা জিনিস, এখনও একটা পার্ট বাকি আছে, সেটা হলো মোরাল, যেটা ছাড়া কিন্তু যে কোনো স্টোরি সেটা অসম্পূর্ণ থেকে যায়। তো কি মোরাল দেওয়া যেতে পারে? এটা যেহেতু কাকটা বুদ্ধি খাটিয়ে কিন্তু তার একটা উপায় বের করেছিল জল খাওয়ার, তো আমরা দিতে পারি যে ইচ্ছা থাকলে উপায় হয়। তো আমরা এখানে লিখতে পারবো ইফ দেয়ার ইজ এ উইল, যদি সেখানে ইচ্ছা থাকে, দেয়ার ইজ এ ওয়ে, সেখানে উপায়ও থাকে। ঠিক আছে, তো এই হলো আমাদের স্টোরি কমপ্লিট। আর এইভাবে কিন্তু তোমরাও স্টোরি লিখতে পারবে এবং পয়েন্টসের সাহায্যে, পাস্ট টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যে যে কোনো স্টোরি তোমরাও লিখতে পারবে। তো অবশ্যই স্টোরিটার একটা স্ক্রিনশট নিয়ে সেটা খাতায় লিখে ভালোভাবে বুঝে তোমরা মুখস্থ করবে, এবং পরীক্ষার দিক থেকেও কিন্তু স্টোরিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ক্লাস 5-6-এর স্টুডেন্টদের জন্য এবং সেই সঙ্গে সঙ্গে উঁচু ক্লাসের স্টুডেন্টদের জন্যও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি তোমাদের কোনো ধরনের স্টোরি বা কোনো ধরনের রাইটিং স্কিল লিখতে অসুবিধা হয়ে থাকে, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। সেই টপিক নিয়ে আমি কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তারপরের থেকে সেই সমস্ত রাইটিং নিয়ে আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা নতুন নতুন কিছু শিখতে পারো এবং আমিও তোমাদেরকে কিছু নতুন জিনিস শেখাতে পারি।